এ হচ্ছে আফতাবনগর। বাংলাদেশের ঢাকা শহরে যতগুলো নতুন নতুন শহর গড়ে উঠেছে বা নতুন নতুন শহর তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু এটা অন্যতম। এবং আমি যাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এর আগেও আমি দেখিয়েছি আফতাবনগরের হালচাল, তো আবার চলে আসলাম। এই আফতাবনগরটা আমার কাছে খুব ভালো লাগতো আগে, কারণ তখন ছিল রিফ্রেশ হাওয়া, ধুলা কলা কিছুই ছিল না। এই যে বিল্ডিং গুলো দেখছেন, এগুলো কিছুই ছিল না। রাতারাতি মনে করেন 4-5 বছরের মাথায় একদম, ধরেন 5-7 বছর আগে তো কিছুই ছিল না, এই কয়েক বছরের মাথায় একদম বিল্ডিং উঠে চারিদিক ভরে গিয়েছে। তো এটা হচ্ছে আফতাবনগর। আর আফতাবনগরের যে পাসপোর্ট অফিস মূলত এখানেই। এটা হচ্ছে স্বপ্ন। আফতাবনগর নতুন ব্রাঞ্চ খুলেছে এবং এটা সোনালী ব্যাংক। আর পাশেই যে ছোট্ট ভবনটা দেখছেন, এটাই হচ্ছে পাসপোর্ট অফিস, আফতাবনগর পাসপোর্ট অফিস। তো এদিকে যাচ্ছি আমি সকালবেলা, যেহেতু আমার পিছন দিক হচ্ছে পূর্ব দিক আর এদিক হচ্ছে পশ্চিম দিক। আমি যেদিকে যাচ্ছি পশ্চিম দিকে। তো এখনো আফতাবনগরের পূর্ব দিকটা পুরোটাই খালি, কোনো বিল্ডিং হয় নাই, কাশফুলের রাজ্য বলা চলে। তো আমি এখন পশ্চিম দিকে যাচ্ছি এবং এদিকে যেতে যেতে আপনাদের দেখার চেষ্টা করছি। রাস্তাতে আগে ধুলাযুক্ত কোনো কিছু ছিল না, এখন হচ্ছে চারদিকে কনস্ট্রাকশন কাজ চলছে, বহুতল ভবন গড়ে উঠছে, যার কারণে রাস্তাতে পানি ধুলাবালি এগুলোই দেখা যাচ্ছে। তো একটা স্বচ্ছ ঢাকা শহরে যতগুলো নতুন সিটি গড়ে উঠেছে, এটা কিন্তু তার মধ্যে অন্যতম, যাকে বলে হচ্ছে পরিকল্পিত নগর। মানে পরিকল্পিত নগরায়ন যে গড়ে উঠছে ঢাকা শহরে, গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি এইসব এলাকার মতো, তার মধ্যে এটাই অন্যতম। এবং এখানে বেশ কিছু এলাকা, যেমন এই সাইডটায় যে এখানে একটা খাল রয়েছে, পুরা মানে সুন্দর দেখতে, একদম চমৎকার, খুবই সুন্দর দেখতে। এই খালের এই পার থেকে এদিক আফতাবনগরের পুরাতন এলাকা বললেই চলে, কারণ এই দিকটাতে আগে থেকেই বাড়িঘর, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে। স্কুল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট যতগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে অন্যতম স্কুল ইউনিভার্সিটি রয়েছে এই আফতাবনগরে। তো এদিক দিয়ে শিক্ষার দিক দিয়ে এখানে আরও বেশ কিছু কলেজ রয়েছে, স্কুল রয়েছে এখানে। আর বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি আছে এখানে, হেডকোয়ার্টার। তো এখানে নোবেল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। তো সব মিলিয়ে এই এলাকাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এলাকা। এবং বাম পাশে হচ্ছে বনশ্রী এবং সোজা গেলে হাতিরঝিল, ডান দিকে হচ্ছে রামপুর বাড্ডা এয়ারপোর্ট রোড, এবং বাম পাশে রামপুরা। এবং সব মিলিয়ে ঢাকার একটা মেন পয়েন্টে হচ্ছে এই আফতাবনগর। তো একটা গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটি হবে ঢাকা শহরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ এরিয়া। কারণটা হচ্ছে এই পিছন দিক দিয়ে বের হওয়ার মতো এখন পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে মূলত ওই পারে রূপগঞ্জ, অর্থাৎ একটা নদী রয়েছে, সেই নদী পার হয়ে কিন্তু রূপগঞ্জে যেতে হবে। আমার পিছন দিক দিয়ে সোজা অনেক দূর। তো সেদিক দিয়ে হিসাব করলে এখন পর্যন্ত মানে ভারী যানবাহন চলাচলের মতো অবস্থা এই রোড দিয়ে নেই। অর্থাৎ এই রোড দিয়ে শুধু বের হতে পারবেন বা ঢুকতে পারবেন, কিন্তু পিছন দিয়ে বের হওয়ার কোনো স্পেস নাই। অর্থাৎ যেদিক দিয়ে সবাই যাচ্ছে এদিক দিয়ে আসবেন, এদিক দিয়ে বের হবেন। এই জন্যে এখানে ভারী যানবাহন কিংবা লোকাল যেসব রাজধানীর বড় বড় বাস চলাচল এখানে আপাতত
করে না। এখানে শুধু সিএনজি অটো, রিক্সা এগুলোই চলাচল করে আপাতত। এবং এখানে মিনি বাস সার্ভিস চালু আছে। এটা আপাতত কয়েকদিন মাঝে মাঝে বন্ধ থাকে এবং আপনার আসলে পেয়ে যাবেন।